আসসালামু আলাইকুম। যখন আমাদের গায়ে ত্বকে রোদ স্পর্শ করে তখন আমরা ভাবি সূর্যের তাপ হয়তো আমাদের গায়ে লাগছে, কিন্তু আসলে সূর্যের তাপ কখনো আমাদের শরীর স্পর্শই করতে পারে না, ছুঁতে পারে না। এর কারণ তাপ পরিবহনের পদ্ধতি হচ্ছে তিনটি: পরিবহন, প্রবাহন ও বিকিরণ। এই তিনটির মধ্যে পরিবহনটা হচ্ছে সরাসরি কোনো কিছু সংস্পর্শের মাধ্যমে তাপ ছড়ানো, অর্থাৎ আমরা যদি চুলায় চামচ বসাই সেক্ষেত্রে তাপ পরিবাহিত হবে পুরো চামচে। প্রবাহন হচ্ছে গ্যাসীয় বা তরল পদার্থের মাধ্যমে তাপের প্রবাহ। আর বিকিরণ হচ্ছে যেটা সূর্যের ক্ষেত্রে হয়, কোনো মাধ্যম ছাড়াই পরিবহন। মূলত সূর্য থেকে পৃথিবীতে তাপ আসার জন্য যে মাধ্যমের প্রয়োজন মহাকাশে কিন্তু সেটা নেই, যার ফলে সূর্য থেকে পৃথিবীতে মহাকাশের মধ্য দিয়ে আসার ক্ষেত্রে আলো এবং চৌম্বক যে তরঙ্গ, এই লব্ধিটা আমাদের পৃথিবীতে পৌঁছালে, যখন আমাদের ত্বকে স্পর্শ করে বা পৃথিবী পৃষ্ঠে কোথাও স্পর্শ করে, তখন এটার তাপ শক্তিতে রূপান্তরিত হয়। মূলত সূর্যের যে মূল তাপ সেটা পৃথিবীতে কখনো পৌঁছায় না, আর শুধুমাত্র লব্ধি তরঙ্গটা সেটাই কিন্তু পৃথিবীতে পাই। বাই দ্য ওয়ে, সূর্য কিন্তু পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত।